আজকে আত্মীয়-স্বজনদের বাড়িতে ঘোরার উদ্দেশ্যে অভিযানে বেরিয়ে পড়েছি। প্রথমেই খালাম্মার বাসায় যাব। তো আমরা খালাম্মার বাসায় গিয়েই একটু সারপ্রাইজড হয়ে গেছি। গিয়ে দেখলাম আমাদের যাওয়ার কিছুক্ষণ আগেই খালাম্মার মেয়ের জামাই এসে উপস্থিত। আমার খালাতো বোন এতদিন এখানে বেড়াচ্ছিল। আজকে ওর হাসব্যান্ড এসেছে, ওকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তো ও অনেক ধরনের স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছিল, রসমালাই আরও অনেক কিছু। তো রিজিক হচ্ছে সবচেয়ে বড়। তো আমরা আসলে ভাবছিলাম যে কাউকে বলে যাব না, গেলেই অনেক কিছুর আয়োজন করবে, স্বাভাবিক। তাই কাউকে নাম বলে গেলেই হয়তো বা ভালো হবে। তো আমরা নিজেরাই সারপ্রাইজড হয়ে গেছি। আর আমাদের রিজিকে এগুলো ছিল হয়তো বা। তো খুব মজা করে খেলাম। আর আমার খালাতো বোনটা খুব দৌড়াদৌড়ি করছিল, আপু এটা খাও, আপু সেটা খাও। তো আসলে এত কিছু তো খাওয়া যায় না, আর খাওয়াটা বড় কথা না, এতদিন পরে ওদেরকে দেখে খুব ভালো লাগছিল। তো খালাম্মা বারবার বলছিলেন দুপুরে খাওয়া দাওয়া করে যাবা। তো খালাম্মাকে বারবার বোঝাচ্ছিলাম যে না খালাম্মা, আজকে তো আমরা সবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, যদি খাওয়া দাওয়া করি তাহলে এক জায়গায় সময় নষ্ট হয়ে যাবে। তো উঠানে বসে কিছুক্ষণ কথাবার্তা বলছিলাম। তো এটা হচ্ছে ওর ছোট মেয়ে, আমার খালাতো বোনের, আর এটা হচ্ছে ওর বড় মেয়ে। মাশাল্লাহ, বাচ্চাগুলো এত লক্ষ্মী। খালাম্মা তাড়াহুড়ো করে সালাদ কাটছিলেন। দুপুরের আইটেমে ছিল গরুর মাংস, মাছ ভুনা, আরও অনেক কিছু। তো খালাম্মাকে বুঝিয়ে তারপর বিদায় নিয়ে আমরা চলে আসলাম। আসার পথে আমার খালাতো বোনের ছোটো মেয়েটা এত কান্না, মেয়েটা অনেক মায়াবী মাশাল্লাহ। তো এটা হচ্ছে টমটম ব্রিজ। এই ব্রিজটার কথা আমার বাচ্চারা শুধু বারে বারে জিজ্ঞেস করে, আম্মু টমটম ব্রিজ কোনটা? তো আজকে ওদের ভালোভাবে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার মামার বাড়ি, পাশাপাশিই আসলে। তো মামার বাড়িতে ঢুকলাম। তো এখানেও আসলে সবাই থাকে না, আমার মামারা 3 জন। তো একসাথেই এই আমার নানা, তারপর আমার আম্মা, চাচা, ওনাদের আর কি এটাকে খণ্ড বলে, সবগুলো একসাথে। তো আমার 2 মামাই বাড়িতে থাকেন না, মেজো মামা শুধু থাকেন। তো আসলে আসলে কত স্মৃতি মনে হয়ে যায়। তো বসে আমি এক গ্লাস পানি খেয়ে নিলাম, অনেকক্ষণ ধরে বকবক করছিলাম। তো একটু পানি খাওয়ার পর বললাম যে বেশিক্ষণ বসবো না, চলে যাই, কিন্তু মামা নাছোড়বান্দা, কিছুতেই না খাইয়ে ছাড়বেন না। তো আমরা অনেক কষ্টে রাজি করালাম। তো মামা হালকা পাতলা কিছু নাস্তার ব্যবস্থা করেছিলেন, সেটাই খেয়ে বের হয়ে গেলাম। আসলে সবাই এত জোর করছিলেন, কিন্তু খাওয়া দাওয়া করলে তো সময় থাকবে না। তো আমি অনেকগুলো বিলম্ব পেরে নিলাম। বিলম্ব গাছটাতে মাসাল্লাহ সারা বছর বিলম্ব থাকে। আমার ছোটো মেয়ে আবার একটা লেবু পেরে নিল। তো এই তাল গাছটা আমার খুব ভালো লাগে। আর গ্রামে এই সময়টাতে একটা জিনিস খেয়াল করলাম যে সবাই ঘরের কাজ ধরে রেখেছে। এই সময়টাতে আসলে বৃষ্টি বাদল হয় না, তো তাই সবাই ঘরের কাজটা করে ফেলে মনে হয়। তো এটা হচ্ছে আমার আম্মার চাচাতো ভাইদের বাড়ি। তো এখানে দেখলাম মামানি রান্নাবান্না করছে। তো মামানি বলল যে ভাগ্নেরা আসো, খেয়ে যাবা। তো আমি বললাম যে না মামানি, খাবো না। তো এটা হচ্ছে গ্রামের ভাষায় ঝাঁপ বলে। তো এটা আমার আব্বা আর্ট করেছিল। এই ঘরটা আসলে আমার নানার ঘর ছিল, এটা পরে আবার আমার মেঝো চাচা এই ঘরটা পেয়েছে। তো এখন ওনার ঘরেই এটা আছে। এটা দেখলেই আমরা একটুখানি ইমোশনাল হয়ে যাই যে আমার আব্বা কত কষ্ট করে এটা এঁকেছিলেন। তো এটা হচ্ছে আমার নানার বাড়ির পুকুর ঘাট। এখন পুকুরের আর কি এটাকে কী বলে, শান বাঁধানো পুকুরের ঘাট, সিঁড়ি ছিল, ওগুলো এখন নাই, ভেঙে গেছে। তো আমার দেখা মতো পৃথিবীর সবচেয়ে সুন্দর পুকুর ছিল এটা, এখন আসলে নষ্ট হয়ে গেছে পুকুর পাড়গুলো। এই গাব গাছের মধ্যে কত স্মৃতি, এই এর আগার মধ্যে উঠে কত বসে থাকতাম, তারপরে গাব গাছ থেকে পানিতে ঝাঁপ দিতাম, অনেক স্মৃতি আসলে। তো এটা হচ্ছে একটা জাম্বুরা গাছ, এটার মধ্যে যখন জাম্বুরা ধরে থাকে এত ভালো লাগে। এগুলোর মধ্যে ছোটোবেলায় দেখতাম গরুকে ভাতের মার পানি খাওয়ানো হতো। তো যেটা বলছিলাম, সবাই ঘরের কাজ ধরে রেখেছে। আমার আরেকটা মামানি আবার শিং মাছ রান্না করবে, রান্নার আয়োজন চলছে। সবাই খুব করে বলছিলেন দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তো ওই সবাইকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছিলাম। এই পুকুরটা এত সুন্দর, এই পাশে আবার এখন পুকুরের ঘাট দেওয়া হয়েছে। তো এই বাড়িতে অনেক হাঁসগুলো দেখছিলাম। তো ছোটোবেলায় আসলে এই রাস্তাগুলো দিয়ে কত হেঁটেছি, এদিক দিয়ে কত নেমে গোসল করেছি পুকুরে। তো এই জায়গাটা নিয়ে একটা স্মৃতি আছে। একবার একটা মুরগির বাচ্চা মারা গিয়েছিল, আমি খুব ছোট ছিলাম তখন। তো সবাই বলেছিল এই গাছটার গোড়াতে এনে যদি মুরগির বাচ্চাটাকে রাখি তাহলে মুরগির বাচ্চাটা আর কি আবার জীবিত হয়ে যাবে। আসলে বাচ্চা থাকলে যা হয়, যে যা বলতো তাই বিশ্বাস করতাম। এখন সেই স্মৃতিটা মনে হয়ে গেল। এটা হচ্ছে মোহাম্মদপুর হাই স্কুল, আর এটা হচ্ছে মাঠটা অনেক বড়। এখানে মাঝে মাঝে ফুটবলের ম্যাচ হয়। আর পাশেই হচ্ছে মসজিদ। তো এখান থেকে প্রায় মামার বাড়ির দিকটা
শেষ করে চলে যাচ্ছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো এটা আমার মামাতো ভাই, এত কিউট। ও ফার্স্টে ভেবেছিল আমি ছবি তুলছি, পরে যখন দেখলো যে ভিডিও করছি চলে গেল দৌড়ে। এটা হচ্ছে মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়। এখানে আমার বড় বোন ক্লাস 5-এ পড়েছিল বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। আমি এখানে পড়িনি, আমরা ছোটোবেলা থেকে ঢাকায় ছিলাম, তো মাঝে মাঝে এসে এমনিই বসে থাকতাম। তো এই স্কুলটাও অনেক সুন্দর। গ্রামের এই রাস্তাটাই ভালো লাগে না, এটা এত ভাঙা, কেউ ঠিক করে না কেন আল্লাহ জানে। অল্প একটু রাস্তা, কিন্তু কেউ ঠিক করে না। আর সবার উঠানে উঠানেই ধান কেটে এনে রেখেছে সবাই। এই পুকুরটা আমি আজকে আমার লাইফে প্রথম দেখলাম, এর আগে কখনোই এই পুকুরটা দেখা হয় না। এটা হচ্ছে গ্রামের আর কি মোটামুটি সবচেয়ে বড় পুকুর মনে হয়। এটা হচ্ছে মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। তো এটার নির্মাণ কাজ চলছিল, তো এটাও একটু নিয়ে নিলাম ক্লিপের মধ্যে। এখান থেকেই আসলে আমার দাদার বাড়ির সীমানা শুরু। এটা হচ্ছে আমাদের বাজার। এখন দুপুরের সময় হয়ে গেছে, সবগুলো দোকান বন্ধ হয়ে গেছে। ওই সোজা রাস্তাটা চলে গেছে সোনাকান্দার দিকে, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আগে এখানে আসলে মার্কেটটা ছিল না, বছর 10 হবে কিংবা এর একটু বেশি কিংবা কম এখানে এই দোকানপাটগুলো হয়েছে। তো সব ঘোরাঘুরি শেষ করে তারপর এখন বাসার উদ্দেশ্যে যাব। আমাদের বাসার পাশেই একটা কিন্ডারগার্টেন স্কুল। তো বাসায় গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেই তারপর আবার খালামার বাসায় চলে গেলাম আতা পাড়ার জন্য। তো আমরা আগামীকাল সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আতা পেরে আমার বাচ্চারা তো খুব খুশি। আতা পাড়ার পর আমরা একটা আর কি রং ইনফরমেশন নিয়ে খুব শখ করে একটা জায়গায় যাচ্ছিলাম। তার আগে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার আর আমার মেয়ের কাছে, তাই এটাও একটু ক্লিপের মধ্যে রেখে দিলাম। তো ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ, তা আমরা ভেবেছিলাম এটা সরিষা ক্ষেত। আমাদেরকে একজন আপু বলেছিলেন, উনিও আসলে কাছ থেকে দেখেননি বলে পাকা ধান ক্ষেতকে সরিষা ক্ষেত ভেবেছিলেন। তো আমরা যাওয়ার পর খুব মন খারাপ হলো। তো যাই হোক, এই পাকা ধান ক্ষেতের সামনে অনেকক্ষণ কয়েকটা ছবি তুলে বাসায় চলে আসলাম। তো রাতের বেলা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই পিঠার আয়োজন চলছে। তো সবার নতুন বছরটা খুব সুন্দর কাটুক, খুব ভালো কাটুক এই কামনায়। শুভরাত্রি সবাইকে।